আচ্ছা, ইতিহাসের পাতায় এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমাদের জানাশোনা সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। চলুন, আজ আমরা ঠিক এমনই কিছু প্রাচীন আবিষ্কারের কথা জানি যা বড় বড় বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছিল। মানে একবার ভেবে দেখুন তো, আমরা ইতিহাস বলতে যা জানি তার বাইরেও কি অন্য কোনো সত্যি থাকতে পারে? কিছু কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের কিন্তু ঠিক এই প্রশ্নটাই করতে বাধ্য করে। কারণ কারণ সেগুলো তাদের সময়ের চেয়ে অনেক অনেক বেশি উন্নত ছিল। এই আবিষ্কারগুলো, এগুলোকে বলা যেতে পারে ইতিহাসের টাইমলাইনের এক একটা ফাটল, যা আমাদের বিশ্বাসকে একদম নাড়িয়ে দেয়। তো আর দেরি কেন, চলুন আজ আমরা ইতিহাসের এই ফাটল দিয়েই উঁকি দেব আর দেখব এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে। আজ আমরা খুলতে চলেছি ৩টি রহস্যময় কেস ফাইল, আর প্রত্যেকটা ফাইলে রয়েছে এমন সব আবিষ্কারের কথা যা নিজের সময়কে শুধু কয়েকশো নয়, হাজার হাজার বছর পেছনে ফেলে এসেছিল। আমাদের প্রথম কেস ফাইলটার নাম অ্যান্টিকাইথেলা মেকানিজম, আর এটাকে বলা হয় বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। ভাবা যায়, প্রাচীন গ্রিসে একটা কম্পিউটারের ধারণা, অবিশ্বাস্য ব্যাপার তাই না? শুধু এই টাইমলাইনটা একবার দেখুন। অ্যান্টিকাইথেরা মেকানিজম তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ২০০০ বছরেরও বেশি আগে, আর ইউরোপে প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি এলো তার প্রায় ১৫০০ বছর পর। এই যে বিশাল একটা টেকনোলজিক্যাল গ্যাপ, এটাই তো যন্ত্রটাকে এত রহস্যময় করে তুলেছে। ব্যাপারটা কি হয়েছিল বলি। ১৯০১ সালে কয়েকজন ডুবুরি যখন এটা খুঁজে পান, তারা ভাবতেও পারেনি যে কী জিনিস হাতে পেয়েছে। প্রথমে তো সবাই ভেবেছিল এটা হয়তো কোনো পুরনো ভাঙাচোরা ঘড়ি, কিন্তু বহু বছর পর যখন এক্স-রে স্ক্যান করা হলো, তখন বেরিয়ে এলো এর আসল পরিচয়। কিন্তু প্রশ্নটা হলো, প্রাচীন গ্রিকরা এত জটিল একটা যন্ত্র দিয়ে আখির করতটা কি? বিশ্বাস করা কঠিন। ভাবুন তো, শুধু একটা হ্যান্ডেল ঘুরিয়েই প্রাচীন গ্রিকরা সূর্য আর চন্দ্রগ্রহণের ভবিষ্যৎবাণী করতে পারত। শুধু তাই না, এটা গ্রহ নক্ষত্রের অবস্থান তো দেখাতই, এমনকি অলিম্পিক গেমসের মতো বড় বড় ইভেন্টের সময়ও নিখুঁতভাবে বলে দিত। বিখ্যাত লেখক আর্থার সি ক্লার্কের একটা কথাই যথেষ্ট এটা বোঝানোর জন্য। তিনি বলেছিলেন, এটা অনেকটা তুতান খামেনের সমাধিতে একটা জেট প্লেন খুঁজে পাওয়ার মতো। ব্যাস, এই এক লাইনেই বোঝা যায় আবিষ্কারটা কতটা অবিশ্বাস্য ছিল। ওকে, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জগৎ থেকে এবার চলুন ডুব দিই বিদ্যুতের এক রহস্যময় জগতে। আমাদের দ্বিতীয় কেস ফাইলটা কিন্তু আরও বেশি অবাক করার মতো। এখানেও টাইমলাইনটা দেখুন একবার। অবিশ্বাস্য! আধুনিক ব্যাটারি আবিষ্কারের প্রায় ২০০০ বছর আগে তৈরি হয়েছিল এই জিনিসটা। এটা আমাদের একটাই প্রশ্ন করতে বাধ্য করে, প্রাচীন মানুষ কি তাহলে বিদ্যুৎ ব্যবহার করতে জানত? তো এই বাগদাদ ব্যাটারি জিনিসটা কি? দেখতে কিন্তু খুবই সাধারণ। একটা মাটির পাত্র, তার ভেতরে একটা তামার টিউব, আর তার মধ্যে একটা লোহার রড। কিন্তু মজাটা হলো, যখনই এর মধ্যে ভিনেগার বা লেবুর রসের মতো কোনো অ্যাসিড ঢালা হয়, তখনই এটা অল্প পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারে। কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। যদি প্রাচীনকালের মানুষ সত্যিই ব্যাটারি বানিয়েও ফেলে, তাহলে তারা সেটা দিয়ে কি করত, কি কাজে লাগত এটা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু বেশ কিছু অবাক করা থিওরি সামনে আসে। এর ব্যবহার নিয়ে অনেকগুলো থিওরি আছে। যেমন, কেউ কেউ মনে করেন এটা চিকিৎসার কাজে লাগত, মানে এক ধরনের পেইন রিলিফের জন্য। আবার কারো মতে এটা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার হতো, শরীরে একটা হালকা শিহরণ তৈরি করে অলৌকিক অনুভূতি দেওয়ার জন্য। আর একটা খুব জনপ্রিয় থিওরি হলো ইলেকট্রোপ্লেটিংয়ের, মানে অন্য কোনো ধাতুর ওপর সোনা বা রূপোর প্রলেপ দেওয়ার কাজে। তবে হ্যাঁ, এমন বিজ্ঞানীরাও আছেন যারা মনে করেন এর কোনো ইলেকট্রিক্যাল উদ্দেশ্যই ছিল না। এটা হয়তো শুধু পবিত্র কোনো পুঁথি বা স্ক্রোল রাখার একটা পাত্র ছিল, আর কিছুই না। বেশ, আমাদের তৃতীয় এবং শেষ কেস ফাইলটা কিন্তু কোনো যন্ত্র নয়। এটা হলো জ্ঞানের এক অবিশ্বাস্য নিদর্শন, আর সেটা হলো পিরি রেইজের বিশ্ব মানচিত্র। এই ম্যাপের সময়কালটা দেখলে অবাক হতে হয়। পিরি রাইজ এই ম্যাপটা বানিয়েছিলেন ম্যাগেলানের বিশ্বভ্রমণেরও আগে, আর অ্যান্টার্কটিকা আবিষ্কারের তো প্রায় ৩০০ বছর আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার ম্যাপে এমন কিছু তথ্য আছে যা সে সময়ের কোনো মানুষের জানার কথাই না।
এই ম্যাপের সবচেয়ে অবাক করা দিক কোনটা জানেন? দক্ষিণ মেরুতে একটা মহাদেশের উপস্থিতি, যা দেখতে একদম অ্যান্টার্কটিকার মতো। আর তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় হলো, ম্যাপে অ্যান্টার্কটিকার সেই উপকূল ভাগটা দেখানো হয়েছে, যা এখন হাজার হাজার ফুট বরফের নিচে চাপা পড়ে আছে। তাহলে প্রশ্ন হলো, পিরি রেইস এই তথ্যটা পেলেন কোত্থেকে? তো এই যে ৩টে কেস ফাইল আমরা দেখলাম, এগুলো আমাদের ইতিহাসের জানা গল্পটাকে একটা বড়সড় ধাক্কা দেয়, তাই না? তাহলে প্রশ্নটা এসেই যায়, এই সব অসঙ্গতির আসল ব্যাখ্যাটা কি? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা থিওরি আছে। একটা থিওরি বলে হয়তো কোনো এক উন্নত সভ্যতা ছিল, যা সময়ের সাথে হারিয়ে গেছে, আর এগুলো তাদেরই ফেলে যাওয়া প্রযুক্তির টুকরো টাকরা অংশ। আবার অনেকে বলেন না, কোনো হারানো সভ্যতা নয়, এরা ছিলেন কিছু অসাধারণ প্রতিভাবান মানুষ, জিনিয়াস, যারা তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। আর বিজ্ঞানীরা সাধারণত মনে করেন যে আমরাই হয়তো এই বস্তুগুলোকে ভুলভাবে দেখছি, এগুলোর কাজ হয়তো আরও অনেক সহজ সরল ছিল। কিন্তু অ্যান্টিকাইথেরা মেকানিজমের মতো জটিল যন্ত্রের ক্ষেত্রে এই ব্যাখ্যাটাও ঠিক যথেষ্ট বলে মনে হয় না। আসলে চূড়ান্ত সত্যিটা যাই হোক না কেন, এই আবিষ্কারগুলো একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যে প্রাচীন বিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান কতটা কম। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রাচীনকালের মানুষের ক্ষমতা আর জ্ঞানকে এত সহজে মাপতে যাওয়াটা হয়তো ঠিক নয়। এই সব রহস্য আমাদের একটা শেষ প্রশ্নের দিকে নিয়ে যায়, মাটির নিচে বা হয়তো সমুদ্রের গভীরে আরও কত যে এমন অজানা বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে, কে জানে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই কেস ফাইলগুলো কিন্তু কোনো অল্টারনেট হিস্ট্রি বা কনস্পিরেসি থিওরির অকাট্য প্রমাণ নয়, বরং এগুলো আমাদের কৌতূহলকে আরও উস্কে দেয় আর মনে করিয়ে দেয় যে ইতিহাস আসলে এখনও একটা জীবন্ত আর বদলাতে থাকা বিষয়। আর শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাই, আজ আমরা যা কিছু তৈরি করছি, ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটার, আজ থেকে হাজার হাজার বছর পর ভবিষ্যতের মানুষ কি এগুলোকে আমাদের সময়ের অসম্ভব প্রযুক্তি বলে মনে করবে?